বন্ধুরা আপনার ফোনটিকে অনেক বেশি হ্যাং করতেছে, তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো জাস্ট এখানে দুইটি ট্রিক। আপনাদেরকে এখানে জাস্ট আপনাদের ফোনের মধ্যে দুইটি ট্রিক অ্যাপ্লাই করতে হবে। কারণ হচ্ছে বন্ধুরা, আমাদের ফোনটি কী জন্য হ্যাং করতেছে আমরা প্রথমে সেটিকে ঠিক করব এবং হ্যাং না করার জন্য আমরা একটি এখানে সেটিং করব। কথা হচ্ছে আমাদের ফোনটি যে হ্যাং করতে থাকে, অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে সময় লাগিয়ে দেয় বা ফোনটির স্ক্রিন অটোমেটিকলি অফ হয়ে যায়, আবার বন্ধুরা গেম খেললে ল্যাগ করতে থাকে, ফোনটি হ্যাং করতে থাকে, ফোনটি অনেক সময় নেয় কোনো কাজ করার জন্য। তাহলে বন্ধুরা আপনারা জাস্ট এখানে দুইটি ট্রিক আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করবেন। কারণ হচ্ছে একটি ট্রিক আপনাদের ফোনের প্রবলেমগুলোকে খুঁজে বের করবে এবং সেগুলোকে ঠিক করবে, আরেকটি ট্রিক আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের ফোনের মধ্যে, যার কারণে আপনাদের ফোন হ্যাং করা বন্ধ করে দেবে। তো আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আপনাদের জন্য বেস্ট একটি ভিডিও বানাচ্ছি। আপনাদের ফোন যদি হ্যাং করে তাহলে আপনারা এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ফোন সারা জীবনেও আর হ্যাং করবে না। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম জাস্ট এখানে আপনাদেরকে দুটি ট্রিক অ্যাপ্লাই করতে হবে, যার জন্য বন্ধুরা আপনাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশান ইউজ করতে হবে। অ্যাপ্লিকেশানটি আপনি ইনস্টল করেছেন, কাজ শেষ হয়ে যাওয়ার পর আনইনস্টলও করে দিতে পারবেন। অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের যত রকমের প্রবলেম রয়েছে, কোন কারণে আপনাদের ফোনটি হ্যাং করতেছে সেটিকে খুঁজে বের করবে এবং সেটিকে ঠিক করবে। দুই নাম্বার ট্রিকটি করবে কি, আপনার ফোনের হ্যাঙ্গিং প্রবলেমটাকে বন্ধ করে দেবে। তো আমরা প্রথমত কী করব, আমাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশানটাকে আমরা ব্যবহার করব। অ্যাপ্লিকেশনটি বন্ধুরা এতটাই দারুণ, এর কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখানে কি করব, এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইওর পারমিশন ম্যানেজার, এই ফোনটি একটু এই অ্যাপ্লিকেশনটি একটু করে লোডিং হবে আপনার ফোনের মধ্যে। তো অ্যাপ্লিকেশনটি লোড হয়ে গেছে। এখন আমরা কি করব, এভাবে করব। এখানে আমরা প্রথমে যে কাজটি করব, আমাদের ফোনের মধ্যে এখানে আমরা ক্লিন করব। দেখুন আমরা এখানে ক্লিনে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাঙ্ক ফাইল ক্লিন করবে, অ্যাডস জাঙ্ক ফাইল ক্লিন করবে, ক্যাচ জাঙ্ক ফাইল ক্লিন করবে, অ্যাপিকের যে ফাইলগুলো রয়েছে এমটি ফাইল সেগুলোকে এখানে ক্লিন করবে। তো আমরা কি করব, ক্লিনে ক্লিক করব। দেখুন এখানে অ্যালাউ করব, অ্যালাউ করে দিয়েছি। এখানে সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশানটাকে আমরা এখানে পারমিশন দিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশানটি আমরা নিচের দিকে পাবো। দেখুন ফোন মাস্টার, এই অ্যাপ্লিকেশানটি আমরা এখান থেকে অন করব। এখানে আমরা ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি ক্লিন করা স্টার্ট করে দিয়েছে। 525 MB এখানে ক্লিন করে দিয়েছে। এগুলো হচ্ছে বন্ধুরা আমাদের ফোনের জাঙ্ক ফাইল, যেগুলো আমরা খুঁজেও বের করতে পারবো না। এগুলো বন্ধুরা কি হয়, আমাদের ফোনের অ্যাপ্লিকেশন দিয়ে বা ওয়েবসাইট দিয়ে আমরা যে কাজগুলো করি তার মধ্যে দিয়ে বন্ধুরা জাঙ্ক ফাইলগুলি আমাদের ফোনের মধ্যে জমা হয়। তো আমরা ক্লিন করব। দেখুন এগুলাকে আমাদের ফোনটি ক্লিন করে দেবে। এই জাঙ্ক ফাইলগুলোর কারণে বন্ধুরা আমাদের ফোনটি অনেক বেশি হ্যাং করতে থাকে, কারণ আমাদের ফোনের মধ্যে অনেক বেশি ময়লা জমা হয়ে যায়। তো আমরা কি করব, এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা জাঙ্ক ফাইল এখানে ক্লিন করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ ক্লিনার, এই জায়গাতে আমরা ক্লিক করব। অ্যাপ ক্লিনারে ক্লিক করেছি। এখন এখানে বন্ধুরা একটি বোঝার বিষয় আছে, আমি আপনাদেরকে বলি। এখানে আপনারা 3টি অ্যাপ্লিকেশন উপরে দেখতে পাচ্ছেন আর নিচে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনগুলি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানটি কমপ্লিট হয়ে গেছে, মানে এখানে আমি যখন ওপেন করেছি আপনাদের এখানে অটোমেটিকলি স্ক্যান হবে। এখানে দেখতে পাচ্ছেন এই প্রথমে দেখাচ্ছে রেড কালার, তারপর দেখাচ্ছে অরেঞ্জ কালার, তারপর দেখাচ্ছে ব্লু কালার। ইউটিউব আমাদের ফোনের মধ্যে প্রবলেম করতেছে না, এই দুটি অ্যাপ্লিকেশন প্রবলেম করতেছে। তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানিং ক্রোম ফাইলস। এখানে প্রথমে ক্রোম ব্রাউজারের যে ফাইলগুলো রয়েছে, কী জন্য আমাদের ফোনটি হ্যাং করতেছে সেটিকে এখান থেকে বন্ধ করবে। দেখুন স্ক্যান কমপ্লিটেড, দেখি এরপরে কী আসে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 2টি ফাইল দেখাচ্ছে, রিসিভ ফাইলের মধ্যে যদি আপনারা ক্লিক করেন বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আপনি যদি ফ্রিতে ব্যবহার করেন তাহলে আপনাকে একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে, আর যদি ফ্রিতে ব্যবহার না করেন, কিনে ব্যবহার করেন, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে না। তো আমরা কী করবো, এখান থেকে একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখে নেব। এখানে ক্লিক করলাম। আপনার যদি ডাটা কানেকশন বন্ধ থাকে সেটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন। তো আমি আমার ফোনের ওয়াইফাইটি অন করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ফাইলস এখানে চলে আসছে। এগুলো বন্ধুরা আপনার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারের মধ্যে রয়েছে, যেগুলো বন্ধুরা আপনার ফোনকে অনেক বেশি হ্যাং করেছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ফাইলস এখানে রয়েছে। এগুলা আপনি যদি ক্লিন করে দেন তাহলে আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না। তো আপনারা কী করবেন, উপরে যে বাটনটি রয়েছে এটির উপরে ক্লিক করে আপনারা ক্লিক করবেন, ডিলিট করবেন। তো এগুলাকে বন্ধুরা কী করবে, আপনার ফোন এখান থেকে ডিলিট করে দেবে, পরিষ্কার করে দেবে। দেখুন এগুলাকে পরিষ্কার করে দিয়েছে। এখন ব্যাক যাব, দেখুন ব্যাক গেলাম।
এখন দেখুন এটি ব্লু কালারের হয়ে গেছে। এরকম বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যেও করবেন। তো এটি করে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ডিপ ক্লিন, আর এখানে নিচেও আমরা দেখতে পাচ্ছি ডিপ ক্লিন, আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, এখানে ডিপ ক্লিনের মধ্যে ক্লিক করব। যখনই বন্ধুরা আমরা ডিপ ক্লিনের মধ্যে ক্লিক করব, আমাদের ফোনটির ভিতর থেকে বন্ধুরা আমাদের ফোনটিকে এই অ্যাপ্লিকেশনটি ক্লিন করবে। তো কিভাবে ক্লিন করবে সেটি আপনাকে এখানে দেখাবে। এই অ্যাপ্লিকেশনগুলোকে ডিপ ক্লিন করতে হবে, এই অ্যাপ্লিকেশনগুলোকে ক্লিন করলে চলবে। আর এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বন্ধুরা টার্গেট অ্যাপ্লিকেশন, এগুলোকে আপনাকে অবশ্যই এখানে ক্লিন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লার্জ ফাইলের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে বন্ধুরা আপনার কয়েকটি ফাইল রয়েছে যেগুলো অনেক বেশি বড় ফাইল, সেগুলোকে আপনি এখান থেকে ডিলিট করবেন। দেখুন এইভাবে আপনারা সিলেক্ট করবেন, এখান থেকে আমরা ক্লিন করব। দেখুন ক্লিন করে দিয়েছি। তাহলে বন্ধুরা কী হবে, আমাদের ফোনটি অনেক বেশি ফ্রি হয়ে যাবে, আমাদের ফোনটির আর কোনো রকমের প্রবলেম থাকবে না। এখন এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস, আপনার কোন কোন ভিডিওসগুলো লাগবে না ফোনের মধ্যে সেগুলোকে আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ইমেজের মধ্যে কোনো আপনাদের যদি ইমেজ এখানে প্রয়োজন না হয় সেগুলোকে আপনারা এখান থেকে ডিলিট করবেন। ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্ট যদি আপনাদের প্রয়োজন না হয় সেগুলোকে এখান থেকে ডিলিট করবেন। অডিও ভয়েস আপনারা দেখতে পাচ্ছেন, এগুলাকে আপনারা এভাবে ডিলিট করবেন। তো এগুলা কাজ করে দেওয়ার পর আপনার ফোনটি অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। এখানে আপনাকে লাস্ট একবার ক্লিন করতে হবে। তো আমরা এখানে কি করলাম, লাস্ট একবার এখান থেকে ক্লিন করে দিই, তাহলে বন্ধুরা আমাদের ফোনটি ফাস্টভাবে কাজ করা স্টার্ট করে দেবে। দেখতে পাচ্ছেন 40 MB এখান থেকে ক্লিন হয়ে গেছে। এখন বন্ধুরা আমাদের ফোনের ভিতরে যা ময়লা ছিল সবগুলা ময়লা আমরা আমাদের ফোন থেকে ক্লিন করে দিয়েছি। এখন আমরা চাইলে অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দিতে পারি। দেখুন অ্যাপ্লিকেশনটাকে আমি এখান থেকে আনইনস্টল করে দিলাম। এখন বন্ধুরা আপনাকে আপনার ফোনের মধ্যে লাস্ট একটি সেটিং করতে হবে। তো আমরা কি করব, ফোনের সেটিংয়ে যাব। ফোনের সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে পাবো অ্যাবাউট ফোনে আমরা ক্লিক করব। এখানে আমরা বিল্ড নাম্বারে এইভাবে 5-6টা ক্লিক করব। আমাদের ফোনের যে প্যাটার্ন বা পাসওয়ার্ড সেটা আমরা এখানে দিয়ে দেবো। ফোনের মধ্যে একটি ডেভেলপার অপশন অন হয়ে যাবে, যেটি আপনারা এডিশনাল সেটিংয়ে পেতে পারেন, ভার্সনের ভিতরে পেতে পারেন বা ভার্সনের উপরে ক্লিক করলে আপনারা পেতে পারেন। তো আমার এখানে সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপার অপশন। জাস্ট এখানে আপনাকে একটি সেটিং করতে হবে। আপনারা নিচের দিকে চলে যাবেন, উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটাকে আপনারা এখান থেকে ডিরেক্টলি বন্ধ করে দেবেন। ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এটাকেও বন্ধ করে দেবেন। অ্যানিমেটেড ডিউরেশন স্কেল এটাকেও আপনারা ডিরেক্টলি এখান থেকে বন্ধ করে দেবেন। আপনার ফোনটিকে একবার রিস্টার্ট করবেন, ফোনটি পাওয়ার বাটনে চেপে ধরে রাখবেন। এখানে রিস্টার্ট বাটন ক্লিক করলে ফোনটি একবার রিস্টার্ট হবে। এখন বন্ধুরা দেখুন অ্যাপ্লিকেশন কত তাড়াতাড়ি ওপেন হচ্ছে, প্লে স্টোর কত তাড়াতাড়িতে ওপেন হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ফোনের সেটিং আপনারা দেখুন কত তাড়াতাড়িতে এখানে ওপেন হচ্ছে। তাহলে বন্ধুরা আপনার ফোনটি এখানে কোনোভাবেই আর হ্যাং করবে না, হ্যাং মুক্ত হয়ে যাবে আপনার ফোনটি। এখন বন্ধুরা অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ডাউনলোড করতে চান, আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন এখানে ফোন মাস্টার, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের মধ্যে আপনি ইনস্টল করে দেবেন। ভিডিও ডিসক্রিপশনে বন্ধুরা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে আপনারা ইনস্টল করতে পারেন। তো আজকের এই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।